আমরা রোহিঙ্গা ক্যাম্পে এনার্জি নিয়ে কাজ করছি বিগত 3 বছর হলো। তো রোহিঙ্গা ক্যাম্পটা কি? আসলে 2017 সালে মায়ানমারে জান্তা সরকার এবং রোহিঙ্গা জনগণের সাথে যে যুদ্ধটা হয়, তাতে করে তারা দেশ ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশের এই অঞ্চলে, চিটাগাং অঞ্চলে, এখন এখানে যারা আসছে সুবিধাবঞ্চিত মানুষ, তাদের সকলেরই সব ধরনের সমস্যাই, কারণ ওরা কিছু নিয়ে আসতে পারে নাই। এখানে যা আছে সব কিছুই বাংলাদেশ সরকার এবং ইউএন যৌথভাবে এটা করতেছে। এখন আমরা যেটা কাজ করছি সেটা হলো ইলেকট্রিসিটি আসলে কোনো ফান্ডামেন্টাল ডিমান্ড না, কিন্তু আপনি আপাদমস্তক যখন চিন্তা করবেন, এই ইলেকট্রিসিটিটা কিন্তু মোর দেন ফান্ডামেন্টাল ডিমান্ড। আসসালামু আলাইকুম, আর নাম সৈয়দ তুসন, ক্যাম্প 26 শালবাগান ব্লক 83 মাঝি সাতমাঝি হিসাবে আছি। যারা তুমি এর আগে মনে করেন হাজিনা 4টার আগে হানাফিনার এই রানী অলরেডি হাইরে টাকা পড়তো বুঝাই পেলা পড়তো, কারণ অন্ধকার আসলে মগরের ফেরোজে উত্তর মাঝে লাইট আলো জ্বালি বেরবি আমার কিছু সম্ভব নছিল, সর বরে কি পেলা পড়তো, হাই পেলা পড়তো। আর কিছু আছে মনে করেন যারা দিনের বেলা ফুজিনদের প্রাইভেট পড়া ছেলে মেয়ে আছে, তারা রাতে মানে ঘরত বাসে আসলে এই লেখাপড়া করতে পারতো না, অন্ধকার ছিল, আলো ছিল না, এর জন্য। তো বাচ্চারা এখন লেখাপড়া করতে পারতেছে। আর হলো গিয়ে আপনার অসুস্থ রোগী যারা ছিল, তাদেরও আগে যে পরিমাণ অন্ধকারে থাকলে তো এমনি নানান রকম অসুখ বিসুখ এটা হয়ে যায়, বিশেষ করে স্ক্যাবিক্স রোগগুলা, এগুলা প্রচুর পরিমাণে ছড়ায়। তো আমাদের গ্রিড আসার পরে কি হচ্ছে, তাদের স্বাচ্ছন্দ্য মতো, তাদের সুবিধা মতো দেখা গেছে যে রাতে তারা রান্না করতে পারতেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছে। বাচ্চারা রাতে লেখাপড়া করতে পারতো না, শুধু সকালে স্কুলে গেলেই তারা চলে আসতো, সন্ধ্যার সময় ঘুমায় পড়তো। তো ইলেকট্রিসিটি থাকার কারণে কি হচ্ছে, যখন এই আলোটা তারা পাচ্ছে, তাতে অসুখ বিসুখ পরিমাণ অনেক কমে যাচ্ছে, ইভেন এটার সুবিধাভোগী অনেক বেশি। We are Soulshare. We formed to resolve the issue of the energy access. Our CEO, Sebastian Groh, he came to Bangladesh to his PhD research, and then he found out that 70% population didn't have their access to energy. Bangladesh installed 6 million solar home system at the time, and then the data was showing that more than 30% energy was going to waste from those 6 million solar home systems. So then Soulshare formed to solve this problem. Okay, let's do a platform using the swarm electrification and then swarm theory, that okay, if we interconnect couple of households together, as they can exchange electricity within their community. So Soulshare has provided them the platform to facilitate that. SoulGrid's beauty is that it's not a permanent structure. As it's swarm electrification, more and more household can be connected, and then few can be eliminated as well. This is a very flexible infrastructure which suits for the Rohingya camp. সোলগ্রিডের যে এনার্জিটা, সেইটা সোল বক্সের মাধ্যমে গ্রাহক খুব সহজেই তার প্রতিবেশীর সাথে শেয়ার করতে পারে। এতে করে কি হয়, তার অবচয়কৃত বিদ্যুৎ থেকে একটা মুনাফা গ্রাহক পায়। In terms of Rohingya grid, we interconnect 25 households to each other, and every household has one bidirectional meter. We call it soul box, as those soul box can keep metering how much energy that family is exporting or how much energy that family is importing. We converted that energy quantity with national currency. When people will start selling to their neighbor, currency will start adding to their soul box. When there is a positive balance into their soul boxes, they are getting a token card from the UNHCR, and then they can buy food, or they can buy clothing, or they can buy their medicine or any other stuff.
That's how we are bringing them under financial inclusion, which is completely virtual, but it's meaningful and then real money. যে A3-তে এক গ্রাহক আছে যার ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না, তো আমাদের এনার্জি পাওয়ার পরে সে তার একটা সুইং মেশিন ছিল যেটা সে রাতে আগে চালাইতে পারতো না, তো আমাদের এই ইলেকট্রিসিটি ব্যবহার করে সে রাতে এখন সে সেলাই মেশিন চালাইতে পারতেছে, ওখান থেকে একটা উপার্জন আসতেছে, সে অনেক স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছে। এটা দেখে আমাদের অনেক ভালো লাগে যে সোলশেয়ারের পক্ষ অ্যাজ এ সোলশেয়ার স্টাফ যে আমরা তাদের সেই এন্ড পয়েন্ট পর্যন্ত রিচ করতে পেরেছি, তাদের চাওয়া পাওয়ার একটু হলে আমরা পূরণ করতে পেরেছি। Asia Fund helped us in such a way that we could cover 50 families to bring under this platform. If we get this kind of fund not only from EASY, from any other donor as well, then it means we are creating a community within the Rohingya refugee camp which is much more sustainable and then much more economically viable. আমার এই ব্লকের সবাই বলতেছে আর ওদের জন্য সব এই সার্ভিসটা পাওয়ার পরে অনেক ভালো হয়েছে, আর বাকি 70 ফ্যামিলি বাকি আছে, ওরাও যে আপনাদের এই যারা দিছে এই সার্ভিসটা ওদের দিকে তাকা রাখছে যে একদিন না একদিন আমাদেরকেও দিবে, কারণ এটা যেহেতু আমাদের ব্লকে 50 ফ্যামিলি পাইছে সার্ভিস, আমরাও পাবো, এরকম একটা আশা ভরসা নিয়ে আছে। আমাদের পক্ষ থেকে এটা রিকোয়েস্ট থাকবে। আসসালামু আলাইকুম।